মহেশতলার পুলিশ প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো অবৈধভাবে ভরাট হওয়া জলাশয়। আটক ৫। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে ভীমপাট সংলগ্ন একটি জায়গায় বাস্তু জমি সহ একটি বিশাল আকারের জলাশয় রাতে ভর্তি হওয়ার কাজ হচ্ছিল দীর্ঘদিন ধরে। বেশ কয়েকবার পুলিশ গিয়ে তা বন্ধ করে দিলেও সম্প্রতি দিনে দুপুরেই ভরাট হচ্ছিল ওই জলাশয়টি। আজ সকালেও যার অন্যথা হয়নি। ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও থানায় ডেকে ভরাটকারীদের কড়া ভাষায় বার্তা দিয়েছেন আইসি মহেশতলা। সূত্রের দাবি, ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা জানিয়েছেন, মাথা যেই থাকুক কোনোভাবে তার সময়ে কোনো পুকুর ভরাট করতে দেওয়া হবে না। তাতে আইনি প্রক্রিয়ার যা যা পদক্ষেপ নেওয়া উচিত তিনি তার সবটাই নেবেন। ইতিমধ্যেই মহেশতলা থানার পক্ষ থেকে BLLRO এবং ফিশারি দপ্তরের কাছে জমির চরিত্র জানবার উদ্দেশ্যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে অবগত করা হয়েছে। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মানিক দেবনাথ নামে এক ব্যক্তি, তিনি তার বাস্তু জমির কাগজ দেখিয়ে পুলিশকে জানিয়েছে সমগ্র জায়গাটি বাস্তবে যে জলাশয়টি CSC ছাই দিয়ে ভরাট করা হচ্ছে, যেখানে জল পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই জায়গার বর্তমান মালিকের নাম মুকেশ সিং। তিনি আকরার বাসিন্দা। মানিক দেবনাথের কথা অনুযায়ী করুণ এবং রানা এই ভরাটের কাজটি করছিল। জানা গিয়েছে মানিক দেবনাথের ওই প্লটে 5 কাঠা বাস্তু জমি থাকলেও সন্দীপ পাল নামে কোনো এক ব্যক্তির নামে রেকর্ড রয়েছে ওই জলাশয়টির। সবার ভাগের আছে। আর এই যে এখন ছাই যে পড়ছে, এই ছাইটা কে ফেলছে? এটা এই ভদ্রলোকের। এই ভদ্রলোক মানে এই বাড়িটা যার? না না, এই বাড়িটা না। তাহলে সে ভদ্রলোক আগড়া থাকে। তার কি নাম? মুকেশ সিং। দাদা মুকেশ সিং যে কিনেছে, কার থেকে কিনেছে? করুণের ভাগনা। করুণের ভাগনা থেকে? করুণের ভাগনার নাম কি? রানা। কাজ করছে। পুলিশ আসেনি বন্ধ করতে বলেন পুলিশ কাজ? হ্যাঁ বলেছে। তারপরও কি করে মাটি ছাই পড়ছে? পুলিশ বলেছে তো, পুলিশ তো রানাকে জিজ্ঞেস করলো। রানা আছে, আসুন রানার কাছে আসুন। এই জায়গাটা এই পুকুরটা কার? সন্দীপ পাল। সন্দীপ পাল। আর এই যে এতক্ষণ দাঁড়িয়ে ছিল ভদ্রলোকের নাম কি? মানিক দেবনাথ। মানিক দেবনাথই ভরাটের কাজটা করছে? না, ওনার জায়গাটা। হ্যাঁ, ওনার জায়গাটা। ওনার জায়গাটা না, ভরাটটা এখন কে করছে এখানে? ভরাটটা উনি অর্ডার দিয়েছে, রানা ফেলাচ্ছে। তাই? এই যে মুদিখানা আছে রানা। আপনার নাম? আমার নাম মোহন সিং। আপনার নাম? আমার নাম কুকুর। আসবো পরের খবরে। বজবজের ময়লা ডিপোর গুলি বোমা কাণ্ডে গ্রেপ্তার আরেক তৃণমূল সদস্য শেখ হায়দার। এই নিয়ে বজবজ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15। এখনো অধরা 28 জন। বজবজ থানার পুলিশের পক্ষ থেকে একদিকে আজ যেমন শেখ হায়দারকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আলিপুর কোর্টে পাঠানো হয়েছে, অপরদিকে বাকি 14 জনকেও পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আলিপুর কোর্টে পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি উল্লেখিত জায়গার একটি নির্মীয়মান গোডাউনের ইমারতি দ্রব্য কারা দেবে তা নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে মুড়িমুড়কির মতো বোমা সহ গুলি চলার অভিযোগ ওঠে। ইতিমধ্যে ঘটনার সময়কার স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিও ভাইরাল। যদিও এখনো পর্যন্ত কোনো বোমা বা পিস্তল উদ্ধার করতে পারেনি বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা। মহেশতলা এবং বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। ও বাবা, এই দেখা ও বাবা, এই দেখা এই মুহূর্তে বিশেষ খবর, দীঘার বাস বেরিয়ে গেল। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।